সায়েন্স নাকি আর্টস, সঠিক স্ট্রিম বাছুন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিকের পরে যারা সায়েন্স নেবে নাকি আর্টস নেবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে এই ভিডিওর পরে তোমরা নিজেই সিদ্ধান্ত নিতে পারবে যে তুমি সায়েন্স নেবে নাকি আর্টস। আজকের ভিডিওতে আমরা আরও আলোচনা করব কোন স্ট্রিমে কী সুযোগ আছে, কী চ্যালেঞ্জ রয়েছে এবং ভবিষ্যৎটাই বা কেমন। তাই শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে এই ভিডিওতে তোমরা অনেক কিছুই বুঝতে পারবে। মেডিকেল সায়েন্স অথবা তোমরা যদি ইঞ্জিনিয়ার হতে চাও, ডাক্তার হতে চাও, তাহলে কিন্তু তোমাদের জন্য সায়েন্স খুব ভালো অপশন এবং সায়েন্সই তোমাদের তখন নিতে হবে। এবং সায়েন্স নেওয়ার যদি মানসিকতা থাকে তাহলে কিন্তু অনেক বেশি তোমাদের পরিশ্রম করতে হবে, দীর্ঘ পড়াশোনা করার কিন্তু তোমাদের ধৈর্য থাকতে হবে, তোমাদের কিন্তু অবশ্যই সেই দিকটা মনে রাখতে হবে। এছাড়া যদি তুমি ইতিহাস বা সাহিত্য এ সমস্ত বিষয় যদি নাও, অর্থাৎ আর্টসে যদি চলে যেতে চাও, আর্টসে থেকেও কিন্তু অনেক ভালো ভালো তোমাদের জন্য সুযোগ রয়েছে, যেমন সাংবাদিকতা থেকে শুরু করে পুলিশ, ডিফেন্সের, এমনকি তোমরা যদি আইএস আইপিএস হতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা অনায়াসে এই আর্টস থেকেই কিন্তু হতে পারবে। অনেকেই মনে করে যে আর্টসে হয়তো আর্টস নিয়ে পড়লে ভবিষ্যতে তেমন কিছু হয় না, বা আর্টস নিয়ে পড়লে চাকরি পাওয়া যায় না। এ কথাটা কিন্তু একদম বেসলেস, এটা একদমই ভুয়ো কথা একটা। তোমরা যদি সায়েন্স নাও সেক্ষেত্রে তোমাদের দীর্ঘ সময় লাগবে এবং তোমাদের টাকাও বেশি লাগবে, কিন্তু তোমরা তার বদলা অর্থাৎ রিটার্নটা কিন্তু অবশ্যই আবার বেশি পাবে। এছাড়াও তোমরা যদি আর্টস নাও তাহলে কিন্তু তোমাদের অনেকগুলো কাজের অপশন থাকবে, মানে তোমাদের ফ্লেক্সিবিলিটি থাকবে। অনেকেই তোমরা ভাবো এখন যদি সায়েন্স নেই পরবর্তীতে রেজাল্ট খারাপ হলে কি আমি আর্টস নিয়ে পড়তে পারবো? হ্যাঁ, অবশ্যই তোমরা পড়তে পারবে এবং সেক্ষেত্রে অনেকে সফলও হয়। এক্ষেত্রে সফলতাটা তোমার নির্ভর করে তোমার উপর, তোমরা কতটা পরিশ্রম করছো। যদি তোমরা পরিশ্রম করো, তোমাদের সায়েন্স নাও অথবা আর্টস নাও, যারা যেখানে পরিশ্রম দেবে সেখানেই তোমাদের সফলতা অবশ্যই আসবে। তোমরা মনে রেখো, তোমরা তোমাদের ভালো লাগাকে প্রায়োরিটি দিবে এবং যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটাই তোমরা কিন্তু বেছে নেবে। তোমরা কোন স্ট্রিম নিচ্ছ অবশ্যই তোমরা আমাকে প্রত্যেকেই কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং তোমরা কিন্তু যে কোনো রকমের কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো।